ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে হিস্পানিওয়ালা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ ঊনবিংশ এবং বিংশ শতক। ঊনবিংশ এবং বিংশ শতকে যে উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ তার একটি গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে হিস্পানিওয়ালা। এই হিস্পানিওয়ালা বলতে নতুন বিশ্বের দুটো জায়গার নামকে বোঝানো হয়, একটি হচ্ছে হাইতি আর একটি হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র। হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্র দুটো মিলে তার নাম হচ্ছে হিস্পানিওয়ালা। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস তার প্রথম অভিযানের সময় এখানেই অবতরণ করেছিলেন এবং স্থানটিকে তিনি ইউরোপীয়দের জন্য নতুন বিশ্বে প্রথম স্থায়ী বসতি হিসেবে প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম হিস্পানিওয়ালা দ্বীপে সোনা পাওয়া গিয়েছিল। দ্বীপটি চিনি, কফি এবং অন্যান্য অর্থকরী ফসল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। উৎপাদনের প্রয়োজনে এখানে দাস প্রথার ব্যাপক প্রচলন হয়, অর্থাৎ সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদের সঙ্গে অপরিহার্যভাবে যুক্ত দাস প্রথা তাকে সঙ্গী করে হিস্পানিওয়ালা মানে হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্র নতুন বিশ্বে প্রথম স্থায়ী বসতি হিসেবে তার যাত্রা শুরু করে। নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আবেদন থাকলে কমেন্ট বক্সে লিখো। সবাই ভালো থেকো।